আজ ফের একবার ফরেনসিক তদন্তকারী দল হাজির হলো আরামবাগের চাঁদর ফরেস্টে। যে জায়গা থেকে মনসারামের দেহ উদ্ধার হয়েছিল সেই জায়গা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন তারা। দ্রুতগতিতে চলছে খুনের ঘটনার তদন্ত। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর নাগাদ ফরেস্টে 69 বছর বয়সী বৃদ্ধ মনসারাম বাগের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। শরীর থেকে বিচ্ছিন্ন ছিল মনসারামের ডান হাতের কবজি থেকে তালুর অংশ। সেই কাটা অংশ উদ্ধার হয় হুগলির চণ্ডীতলায়। আরামবাগে খুন হওয়ার পর কাটা অংশ চণ্ডীতলায় কেন গেল, এই বিষয়টি ভাবিয়ে তুলেছে মৃতের পরিবার পরিজন থেকে শুরু করে পুলিশ প্রশাসনকে। সকলের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই খুনের ঘটনার রহস্য উন্মোচন করা হোক। আজকে তো এসে দেখছি কি ফরেস্টের কি ফরেনসিক ফরেন্সিয়ার এসে সব চেক করছে। দেখুক কেন যত গতিতে কাজটা এগানো যায়। স্যারেরাও অনেক চেষ্টা করছে, কিন্তু কিছু তো উপায় এখনো পাচ্ছে না বলে শোনা যাচ্ছে। এর আগে পুকুরে হ্যাঁ, আগে কুকুর এসেছিল কদিন আগে। আর সেই দিনই দেখা গিয়েছিল চণ্ডীতলা থানার একটা বাড়ি থেকে একটি হাত পাওয়া গেছে। কি মনে করছেন? ওটাই তো সবাই ধাঁধার মতো প্রশ্ন, যাকে বলে কেউ কী করে ভাবতেই পারছে না যে এই জায়গায় চাঁদুর ফরেস্ট থেকে আরামবাগ চাঁদুর ফরেস্ট থেকে চণ্ডীতলা কী করে যায়। এর সাথে কি আরও কেউ যুক্ত আছে? এটা না, আপনাদেরই প্রতিবেশীর হাত বলে মনে হ্যাঁ, হচ্ছে? ওইটা দেখে আমার ওইটা যেটা হয় সম্পর্কে মতারই হাত। স্যারেরা এখনো ডিএনএ তদন্ত করার পর বললো। কাউরির সাথে কি কোনো শত্রুতা বা কিছু ছিল? না, কোনো শত্রুতা কিছু ছিল না। রোজের গরু মারতে এসতো যেরকম টাইমে, একই টাইমে। ওইটা কেসটা তো হয়েছে 2:30 থেকে 3টের মধ্যে হয়েছে। এবার কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না স্যারেরা কিছু বলছে। মানে রহস্য কিছু লাগছে না এখান থেকে চণ্ডীতলায় হাত? হ্যাঁ, ওটাই সবারই মনের রহস্য যে কে কীভাবে ওইভাবে ওখানকে যায় হাতটা। কি হয় আপনার? ওটা যেটা হয় আমার। যেটার কি কোনো আত্মীয় আছে চণ্ডীতলা থানা? না, চণ্ডীতলায় তার কোনো আত্মীয় নেই।